মধ্যে ধরবেন না। ওগো তুমি বলো না, তুমি ওটা নিজে করেছো? হ্যাঁ মানে ওটা আমি নিজেই করেছি। কেন মিথ্যে বলছো? তোমার সাথে সুরনও খেটে ওই জমিটা করেছে। ভাই হয়ে ভাইকে ঠকাতে চাও? না না, ও আমাকে ঠকাবে কেন? আমি ওসব চাই না। আমরা চাই। ওই গুন্ডাটার সঙ্গে আমরা থাকতে চাই না। ওরা মা ছেলে সুজনের বাবাকে পাগল করার আগে আমাদের সবকিছু ভাগ করে দিন। তা হয় না, হয় না। জঙ্গলের ধারে আমার বাবা আমাকে কুড়িয়ে পেয়েছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমার মা, আমাকে মানুষ করেছে তিল তিল করে। আমার ওই দাদা সকাল সন্ধ্যা আমাকে নিয়ে খেলতো। এই বাড়িতে আমরা ভাইয়ের মতো মানুষ হয়েছি। এই বাড়িতে সম্পত্তি ভাগ হবে, বাবা বাবা কষ্ট পাবে, তার হাতটা কাঁদবে, এ হতে পারে না। না কখনো না, আমি সম্পত্তি চাই না। আমি সবকিছু সুজনকে দিয়ে গেলাম, সব থাক সুজনের জন্য। মাধবী, মাধবী চলো। সুরেন, আমিও তোর সঙ্গে যাব। তুই আমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোর সংসারে আমাকে ঠাঁই দে। হ্যাঁ চল। সুরেন যখন সবকিছু ছেড়েই দিল, তখন তো আর সালিশের দরকার নেই। আমরা উঠি। আচ্ছা যাবে তো বুঝলুম, কিন্তু উঠবে কোথায়? ভগবানের তৈরি এত বড় পৃথিবীতে কি জায়গার অভাব আছে গো? আচ্ছা, কাকু, কি রে কাকু? তোমরা কোন বাড়িতে যাবে? জানি না রে। ঠাম্মাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে না কাকু? বড় হয়ে আসিস, যখন তোর মা আর তোকে বেঁধে রাখতে পারবে না, তখন ঠাম্মাকে দেখতে আসিস। এখন যা বাবা, নইলে আবার মার খাবি। যা যা বাবা, যা যা। ঠাম্মা, ওরে আমার ময়না পাখি রে, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে ভাই? আমি বাঁচবো কি করে? আমাকে ছেড়ে কোথাও যেও না ঠাম্মা। কোথায় যাবো রে ভাই? আমার আত্মাটা তো তোর কাছে পড়ে থাকবে। ভগবান তোকে ঠিক দেখবেন। এটা ওর গলা কি পড়ালেন? সিদ্ধি বাবা দেওয়া কবজ। কারো নজর যেন আমার দাদু ভাইয়ের গায়ে না লাগে, জীবনের জন্য কোনো বিপদ না আসে। এটাই কি আপনার শেষ জাদু? সুজন যেন আপনাকে না বলতে পারে? আমি ঠাম্মার সাথে যাব। শয়তান ছেলে, দিন রাত শুধু ঠাকুমা আর ঠাকুমা। কই ভুলেও তো একবার দিদিমা বলিস না? চল আমি ঠাম্মার সাথে যাব। ঠাম্মা, ঠাম্মা, থাক না আমি ঠাম্মার কাছে যাব। থাক ঘরে। ওই হাত জ্বালানোর সব বিদায় হোক, তারপরে ঘর খুলবো। মা, আর কত দেরি করবে? চলে এসো।